বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের কাহিনী, বিশ্বাস, ত্যাগ, প্রেম ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের অবিস্মরণীয় ইতিহাস। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানবতার ইতিহাসে কিছু মানুষ কেবল একটি জাতির নায়ক বা একটি সময়ের নেতা হয়ে থাকেন না, বরং তারা হয়ে ওঠেন যুগ পরম্পরায় অনুসরণীয় আলোকবর্তিকা। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এমনই এক নবী যাকে আল্লাহ নিজেই খলিলুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু বলে সম্বোধন করেছেন। তার জীবন ছিল সত্যের খোঁজ, তাওহীদের ঘোষণা, শিরকের বিরুদ্ধে সংগ্রাম, কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অনন্য দৃষ্টান্ত। এই কাহিনী কেবল একটি ঐতিহাসিক বিবরণ নয়, বরং মুমিনের ঈমান, দৃষ্টিভঙ্গি ও জীবনের প্রত্যেক ধাপে শিক্ষা নেওয়ার জন্য এক অমূল্য সম্পদ। প্রথমে, জন্ম ও শৈশব, শিরকাক্রান্ত সমাজে সত্যের সন্ধান। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে মূর্তি পূজা ছিল জীবনের নিয়ম। তার পিতা আজার ছিলেন মূর্তি নির্মাতা। ঘর থেকেই যেখানে শিরকের গন্ধ আসে, সেখানে শিশু বয়সেই ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের হৃদয়ে আল্লাহ তাওহীদের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল আল্লাহর বিশেষ দয়া হিসেবে। ছোটবেলাতেই তিনি দেখতেন মানুষ নিজের হাতে কাঠ বা পাথরের মূর্তি বানায়, আর পরে সেটিকে পূজা করে, নতমস্তক হয়, প্রার্থনা করে। তার স্বভাব ছিল শান্ত, চিন্তাশীল ও আল্লাহর দিকে মনোযোগী। তাই তিনি প্রশ্ন করতেন, এরা কি শুনতে পারে? এরা কি উপকার অপকার করতে পারে? যেগুলো মানুষ নিজেই বানায়, সেগুলোকে কিভাবে মানুষ উপাস্য মনে করে? এই প্রশ্নগুলোই ছিল সত্য অনুসন্ধানের শুরু। দ্বিতীয়ত, সত্যের সন্ধান, আসমান জমিনের দিকে তাকিয়ে। একসময় তিনি নক্ষত্র দেখে বললেন, এই কি আমার রব? নক্ষত্র অস্ত গেল। তিনি বললেন, অস্ত হয়ে যায়, এটা তো আমার রব হতে পারে না। এরপর চাঁদ উঠল, উজ্জ্বল, বিশাল। তিনি ভাবলেন, এইটা কি আমার রব? চাঁদও ডুবে গেল। বললেন, আমার রব এমন হতে পারে না যিনি নিজেই ডুবে যান। সূর্য উঠল, ভরপুর আলো, তাপ, শক্তি। হয়তো একটি শিশুর চোখে বা যুবকের চিন্তায় সবচেয়ে শক্তিশালী সৃষ্টি এটি। কিন্তু সূর্য অস্ত গেল। তখন তিনি ঘোষণা করলেন, আমি আমার মুখ ফিরিয়ে নিলাম তার দিকে যিনি আসমান জমিনের স্রষ্টা। আমি মূর্তিপূজকদের অন্তর্ভুক্ত নই। এটি ছিল তাওহীদের প্রথম ঘোষণা, যা কুরআনে আল্লাহ চিরস্মরণীয় করেছেন। তৃতীয়ত, পিতার সাথে সংঘর্ষ, ভালোবাসা বনাম সত্য। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সত্য জেনে যাওয়ার পর পরিবারের মধ্যেই প্রথম প্রতিবাদ শুরু হয়। তিনি পিতাকে নরমভাবে গভীর ভালোবাসা ও সম্মানের সাথে বললেন, হে আমার পিতা, আপনি যা পূজা করেন তা ভুল, শয়তানকে অনুসরণ করবেন না। কিন্তু পিতা ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি আমার দেবতাদের অস্বীকার করছ? দূর হও, না হলে তোমাকে পাথর ছুঁড়ে মারব। এক মহান নবীও তার দাওয়ায়ের প্রথম ধাপেই দেখলেন সবচেয়ে প্রিয় মানুষই তার বিরোধী হয়ে দাঁড়াল। কিন্তু তিনি বললেন, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং আপনাকে শান্তভাবে ছাড়ছি। এটাই নবীর চরিত্র, সত্যের সামনে দৃঢ় কিন্তু হৃদয়ে কোমল। 4, জাতির সামনে চূড়ান্ত চ্যালেঞ্জ, মূর্তি ভঙ্গের ঘটনা। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, এবার জাতিকে দেখাতে হবে মূর্তির অক্ষমতা। একদিন জাতির সবাই উৎসবে বের হয়ে গেলে তিনি মন্দিরে প্রবেশ করলেন। দেখলেন বড় বড় মূর্তিগুলো সাজানো, সামনে খাদ্য রাখা। তিনি বললেন, তোমরা খাচ্ছ না কেন? কোনো উত্তর নেই। তিনি একটি একটি করে মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড়টি অক্ষত রাখলেন আর তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। লোকজন ফিরে এসে দেখল মন্দির ধ্বংস। ক্রুদ্ধ হয়ে তারা বলল, এই কাজ নিশ্চয়ই সেই যুবক করেছে, ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে ডাকা হল, জিজ্ঞেস করা হল, তুমি কি করেছ? ইব্রাহিম বললেন, এই বড় মূর্তিটাই করেছে, তার কাছেই জিজ্ঞেস করো। তারা লজ্জায় পড়ে গেল, জানত মূর্তি কথা বলতে পারে না। এভাবেই এক যুবক একা দাঁড়িয়ে পুরো জাতিকে বুদ্ধি ও যুক্তি দিয়ে পরাস্ত করলেন। 5, আগুনে নিক্ষেপ, ইতিহাসের সর্ববৃহৎ পরীক্ষা। জাতি সত্য মেনে নিতে পারল না,
তারা বলল, ইব্রাহিমকে পুড়িয়ে বারো, তোমাদের দেবতাদের পক্ষ নিতে হবে। এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি হল, এত বড় আগুন যে তার তাপ কয়েক দূরত্ব পর্যন্ত মানুষ সহ্য করতে পারত না। আগুনে ফেলার মতো কাছেও যাওয়া যেত না, তাই তৈরি করা হল মঙ্গোলীয় ধাঁচের বিশাল ক্যাটাপুল্ট। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে বেঁধে আগুনে নিক্ষেপ করা হল। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম এসে বললেন, কোনো সাহায্য চাই? ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের অবিশ্বাস্য উত্তর, তোমার কাছ থেকে নয়, আমার রব আমার জন্য যথেষ্ট। তখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তি হয়ে যাও। আগুন তাকে পোড়াল না, বরং ফুলের বাগানে পরিণত হল। এ দৃশ্য যুগ যুগ ধরে আল্লাহ তাওয়াক্কুলের আলোকিত উদাহরণ হয়ে আছে। 6. দেশত্যাগ ও নতুন যাত্রা। নিজ জাতি থেকে প্রত্যাখ্যাত হয়ে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিলেন তার লোবাবতী স্ত্রী সারা আলাইহিওয়াসাল্লাম এবং ভাতিজা লুত আলাইহিওয়াসাল্লাম। তারা মিশর, ফিলিস্তিন, কানান সহ বিভিন্ন অঞ্চলে দাওয়াত দিতে লাগলেন। এই সময়ে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পরিবারে এলেন হাজেরা আলাইহিওয়াসাল্লাম, যিনি পরবর্তীতে মানবজাতির এক অমর ইতিহাসের অংশ হয়ে যান। 7. ইসমাইল আলাইহিওয়াসাল্লামের জন্ম, দীর্ঘ প্রতীক্ষার পর দয়া। দীর্ঘ সময় সন্তান না থাকার পর আল্লাহ তাদের দান করলেন অসাধারণ এক সন্তান, ইসমাইল আলাইহিওয়াসাল্লাম। নবীদের বংশধর হিসাবে তিনি হবেন আরবদের পূর্বপুরুষ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বসূরি। এটাই ছিল আল্লাহর মহাপরিকল্পনা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সন্তান পেয়ে অত্যন্ত আনন্দিত হলেও তার পরীক্ষা এখানেই শুরু হল। 8. মরুভূমিতে রেখে যাওয়ার পরীক্ষা, হাজেরা ইসমাইল ঘটনা। আল্লাহর নির্দেশ এল হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ও শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির নির্জন মক্কায় রেখে আসতে হবে। কোনো পানি নেই, খাবার নেই, মানুষ নেই, এক ভীতিকর নির্জন উপত্যকা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ আদেশ পালন করলেন। হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ কখনো আমাদের নষ্ট করবেন না। পানি শেষ হলে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারোয়া 2 পাহাড়ের মাঝে দৌড়াতে থাকলেন 7 বার। আল্লাহ তার তাওয়াক্কুলে সন্তুষ্ট হয়ে পাঠালেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে। শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচ থেকে বের হল জমজম, দুনিয়ার সবচেয়ে বরকতময় পানি। অল্প সময় পরেই সেখানে বসতি গড়ে ওঠে, এটাই পরবর্তী মক্কার সূচনা। 9. ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের চূড়ান্ত পরীক্ষা। বছরের পর বছর পরিশ্রমের পর যখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বালক বয়সে পৌঁছাল, তখন আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তিনি তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন। এটি মানবজাতির সবচেয়ে কঠিন পরীক্ষা। তবুও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছেলের কাছে বললেন, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তুমি কি মনে করো? ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জবাব, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। উভয়ই আল্লাহর আদেশে আত্মসমর্পণ করলেন। পিতা ছেলেকে শুইয়ে দিলেন, ছুরিও চালালেন, কিন্তু আল্লাহ চাইলে ছুরি কেমন করেই বা কাটে। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। ইসমাইলকে রক্ষা করা হল এবং একটি দুনিয়া জোড়া কুরবানি দুম্বা নাজিল হল। এ ঘটনাকে স্মরণেই আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান ঈদুল আজহাতে কুরবানি করে থাকে। 10. কাবা নির্মাণ, তাওহীদের কেন্দ্র স্থাপন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে পৃথিবীর প্রথম ইবাদতের ঘর বাইতুল্লাহ কাবা নির্মাণ করলেন। তারা দুজন দোয়া করলেন, হে আমাদের রব, এটা গ্রহণ করো, আমাদের মুসলিম বানাও এবং আমাদের বংশধরদের মধ্য থেকে এমন উম্মত আনো যারা তোমার আদেশ মানবে। তাদের সেই দোয়ার ফল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। 11. বংশধর, দাওয়াহ ও শেষ বয়সের জীবন।
ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে আরও এক পুত্র ইসহাক আলাইহি ওয়াসাল্লাম দান করেন। ইসহাক থেকে জন্ম নেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম প্রমুখ বৃহৎ নবী পরিবার। অন্যদিকে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির প্রধান দুটি নবীধারার শিকড় হয়ে গেলেন। 12 কেন আল্লাহ তাকে খালিলুল্লাহ বললেন? কারণ তিনি আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসায় স্থির ছিলেন, শিরকের বিরুদ্ধে একা দাঁড়িয়েছেন। সন্তান, পরিবার, জন্মভূমি সব কিছুর ওপর আল্লাহকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর কোনো আদেশের সামনে কেন বলেননি, বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ই প্রমাণ করে আল্লাহর প্রেম মানে আল্লাহকে সর্বোচ্চ স্থানে রাখা। 13 ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাসমূহ। 1 তাওহীদের পথে যুক্তি, হৃদয় ও দৃঢ়তা প্রয়োজন। 2 সত্যের জন্য একা হলেও দাঁড়াতে হবে। 3 আল্লাহর উপর ভরসা করলে আগুনও শান্তি হয়ে যায়। 4 ত্যাগ ছাড়া বড় কিছু অর্জন হয় না। 5 পরিবারের প্রতি দায়িত্ব, দাওয়া, ধৈর্য ও ভালোবাসা। 6 যে আল্লাহর পথে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য জমজম খুলে দেন। 7 পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবন চিরন্তন পথনির্দেশ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাহিনী মানুষকে শেখায়, জীবনে আল্লাহর আদেশকে সর্বোচ্চ স্থানে রাখো। মানুষের ভয় নয়, আল্লাহর ভয় রাখো। ত্যাগ ছাড়া সাফল্য নেই। কখনোতম পরীক্ষার পরই আসে সবচেয়ে সুন্দর পুরস্কার। মুমিনের জীবন হল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। তার এই জীবন ঘনিষ্ঠ কাহিনী প্রতিটি যুগে, প্রতিটি মানুষের জন্য এক আলোকবর্তিকা। যে তার মতো অন্তরকে সোজা রাখে, তাওহীদকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাহিনী, দ্বিতীয় পর্ব। তাওহীদের সংগ্রাম, আল্লাহর পরীক্ষা ও মানবতার জন্য দৃষ্টান্ত। প্রথম পর্বে আমরা দেখেছি এক কিশোর কিভাবে শিরকে নিমজ্জিত সমাজে সত্যের সন্ধান পেলেন, কিভাবে একা দাঁড়িয়ে তিনি প্রকাশ করলেন তাওহীদের ঘোষণা, কিভাবে আগুন, দেশত্যাগ, অপমান ও একাকিত্বের পাহাড়সম পরীক্ষা তিনি আল্লাহর উপর ভরসা করে অতিক্রম করলেন। দ্বিতীয় পর্ব তার জীবনের আরও গভীর, সিদ্ধান্তমূলক এবং মানবজাতির ইতিহাস বদলে দেয়া ঘটনাগুলো নিয়ে। 1 আগুন থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়ার পর নতুন মিশন। আগুন থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়ার ঘটনা রাজা নমরুদ পর্যন্ত পৌঁছে যায়। পুরো জাতি বিস্মিত হলেও শিরক ও অহংকার তাদের হৃদয় অন্ধ করে রেখেছিল। কেউ সত্য গ্রহণ করল না। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এই জাতি আর সোজা পথে ফিরবে না। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি হিজরত করো, আমি তোমাকে নতুন জায়গায় বরকত দান করব। তিনি সারা আলাইহি ওয়াসাল্লাম এবং ভাতিজা লূত আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন। এই যাত্রাই তাকে পরিণত করল তিনটি ধর্মের, ইসলাম, খ্রিস্টান ও ইহুদি এই মূল সংগঠক ব্যক্তি। 2 মিশরে আগমন এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ। মিশরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। রাজা সারা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে খারাপ উদ্দেশ্য পোষণ করেছিল, কিন্তু আল্লাহ তার বান্দাকে রক্ষা করেন। সারা দোয়া করলে রাজা পক্ষাঘাতে আক্রান্ত হয়। সে ভয় পেয়ে সারা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে মুক্তি দেয় এবং উপহার হিসেবে দিয়ে দেয় একজন সম্মানিত দাসী হাজেরা আলাইহি ওয়াসাল্লাম। পরে তিনি হয়ে ওঠেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরিবারে অনন্য অংশ এবং ইতিহাসের কেন্দ্রীয় চরিত্র। 3 ইসমাহিল আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আল্লাহর রহমতের প্রথম ধাপ। দীর্ঘ সময় বন্ধ্যাত্বের পর আল্লাহ হাজেরা আলাইহি ওয়াসাল্লামের গর্ভে দান করেন এক পুত্র, ইসমাহিল আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তান আল্লাহ দেয়া আশীর্বাদ এবং ভবিষ্যতের এক বিশাল পরিকল্পনার সূচনা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি, কিন্তু আল্লাহর পরীক্ষাগুলোর শুরু হয়েছিল এখান থেকেই। 4
আল্লাহর কঠিন নির্দেশ, নির্জন উপত্যকায় পরিবারকে রেখে আসা। একদিন আল্লাহ নির্দেশ করলেন, হাজেরা ও শিশু ইসমাহিলকে নিয়ে মক্কার নির্জন উপত্যকায় রাখো। মক্কা তখন জনমানবহীন এক তপ্ত ক্যানভাস, পানি নেই, গাছ নেই, বসতি নেই। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কোনো প্রশ্ন করলেন না, কারণ তিনি জানতেন আল্লাহ কোনো আদেশ অকারণে দেন না। হাজেরা আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনি কি আমাদের এখানে আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা আলাইহিওয়াসাল্লামের জবাব, তাহলে আল্লাহ আমাদের কখনো নষ্ট করবেন না। এই তাওয়াক্কুলের ওপরই জমজমের বরকত আজও পৃথিবীর বুকে প্রবাহিত। 5. জমজমের সৃষ্টি, এক মায়ের দোড়া এবং আল্লাহর রহমতের সৃষ্টি। পানি শেষ হলে হাজেরা আলাইহিওয়াসাল্লাম শিশুকে রেখে সখা পাহাড়ে উঠলেন, পানি খুঁজলেন, কিছু পেলেন না। তিনি দৌড়ে মারোয়া পাহাড়ে গেলেন। এভাবে তিনি বারবার 7 দফা দৌড়ালেন। এ দৃশ্য আল্লাহর কাছে এত পছন্দ হয় যে পরবর্তীতে হজের অংশ হিসেবে একে বাধ্যতামূলক করা হয়েছে। অবশেষে জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম হিসে চানখানির কাছে মাটি আঘাত করলে উদ্গীরণ হয় বরকতময় জমজম পানি। এ পানি শুধু পানির উৎস নয়, এটি আল্লাহর দয়া ও মায়ের ত্যাগের শ্রাবক। 6. মক্কায় বসতির সূচনা এবং আরব জাতির প্রতিষ্ঠা। এরপরে জমজমের বরকতে সেখানে যাযাবর গোত্র জুরহুম এসে বসতি স্থাপন করে। ইসমাহিল আলাইহিওয়াসাল্লাম বড় হয়ে সেই গোত্রের ভাষা, সংস্কৃতি শিখে নেন এবং পরে তাদের একজন মহিয়সী নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এভাবেই ইসমাহিল আলাইহিওয়াসাল্লাম হয়ে ওঠেন আরব জাতির পূর্বসূরি। 7. ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পরবর্তী পরীক্ষা, ইসমাহিলকে কুরবানি দেওয়া। এই দীর্ঘ বিরতির পর আল্লাহ তাকে আরেক পরীক্ষা দিলেন, সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগের পরীক্ষা। তিনি স্বপ্নে দেখলেন তিনি তার পুত্র ইসমাহিলকে কুরবানি করছেন। স্বপ্ন নবীদের জন্য আদেশ। তিনি ছেলেকে ডেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? ইসমাহিল আলাইহিওয়াসাল্লামের উত্তরে আসমান কাঁপানো তাওয়াক্কুল, হে আমার পিতা, আপনি আল্লাহর যে আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরে নেব। দুজনের এই আল্লাহ প্রেম আজও মানবজাতির সর্বোচ্চ ত্যাগের প্রতীক। তিনি ছেলেকে শুইয়ে দিলেন। চোখে পানি চলে এলেও অন্তর ছিল দৃঢ়। ছুরিও চালালেন, কিন্তু আল্লাহর আদেশ ছাড়া ছুরি কেমন করেই বা কাটবে? আল্লাহ ঘোষণা করলেন, তুমি সত্যিই স্বপ্নকে সত্য করেছ। আজ থেকে এটি হবে মানবজাতির চিরন্তন বিধান। পরিশেষে আল্লাহ আসমান থেকে কুরবানির দুম্বা পাঠালেন। এ ঘটনার স্মরণেই আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান ঈদ উল আজহাতে কুরবানি করে। 8. কাবা নির্মাণ, পৃথিবীর প্রথম ইবাদতের ঘর। পরবর্তী পরীক্ষায় আল্লাহ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, তোমরা আমার ঘর কাবা পুনর্নির্মাণ করো। দুজন পিতাপুত্র মিলে পাথর তুলতে তুলতে দোয়া করতে লাগলেন, হে আমাদের রব, তুমি আমাদের থেকে এই আমল কবুল করো। হে আমাদের রব, আমাদেরকে মুসলিম বানাও এবং আমাদের বংশধরদের মধ্য থেকে এমন এক উম্মত সৃষ্টি করো যারা তোমার পথে চলবে। তাদের দোয়ারই ফল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। 9. কাবা নির্মাণ শেষে আজান শোনানোর আদেশ। কাবা নির্মাণ শেষ হলে আল্লাহ বললেন, মানুষকে হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, হে রব, আমার আওয়াজ তো এত দূর পৌঁছাবে না। আল্লাহ বললেন, তুমি ঘোষণা দাও আর পৌঁছানো আমার কাজ। তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাকলেন, হে মানুষ, তোমাদের রবের ঘর হজ করতে এসো। আল্লাহ তার কণ্ঠ ছড়িয়ে দিলেন দুনিয়ার প্রতিটি স্থানে। এখনও মানুষ বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। 10. ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের বংশ ও নবুয়তের বন্টন। আল্লাহ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে সেই মহান সম্মান দিলেন,
নবুয়তের অর্ধেক ইসমাইলের পথে আর অর্ধেক ইসহাকের পথে। ইসমাইল আলাহিওয়াসাল্লামের বংশ থেকে আরব জাতি, কুরাইশ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাহিওয়াসাল্লামের বংশ থেকে ইয়াকুব আলাহিওয়াসাল্লাম, ইউসুফ আলাহিওয়াসাল্লাম, মুসা আলাহিওয়াসাল্লাম, দাউদ আলাহিওয়াসাল্লাম, সুলাইমান আলাহিওয়াসাল্লাম, ঈসা আলাহিওয়াসাল্লাম এবং অন্যান্য নবীরা। ইব্রাহিম আলাহিওয়াসাল্লাম তাই সমগ্র নবী পরিবারের মূল উৎস। 11 সারা আলাহিওয়াসাল্লামের পরীক্ষাও কম ছিল না। ইব্রাহিম আলাহিওয়াসাল্লামের পাশে সারা আলাহিওয়াসাল্লামও সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। সন্তান না থাকার কষ্ট, দেশ ত্যাগ, ঈর্ষা, একাকিত্ব সব তিনি ধৈর্যের সাথে বহন করেছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে দান করেন ইসহাক আলাহিওয়াসাল্লাম। এই দান ছিল আল্লাহর পক্ষ থেকে অসাধারণ রহমত। 12 লূত আলাহিওয়াসাল্লামের কাহিনীর সাথে সম্পৃক্ততা। ইব্রাহিম আলাহিওয়াসাল্লামের দাওয়াহ গ্রহণকারী ছিলেন লূত আলাহিওয়াসাল্লাম। লূত আলাহিওয়াসাল্লাম পরে সাদুম নগরে গিয়েছিলেন, যেখানে মানুষ সমকামিতায় লিপ্ত ছিল। ইব্রাহিম আলাহিওয়াসাল্লামের দোয়ার ফলে আল্লাহ লূত আলাহিওয়াসাল্লামকে রক্ষা করেন এবং সাদুম জাতি ধ্বংস হয়। এই শিক্ষাটি গুরুত্বপূর্ণ। একজন নবীর দোয়া অন্য নবীর উপরও আল্লাহ কবুল করেন। 13 অতিথি আপ্যায়ন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের বিশেষ গুণ। কোরআনে আল্লাহ তাকে অতিথি পরায়ণ বলে উল্লেখ করেছেন। একবার ফেরেশতা রূপে কিছু অতিথি এলে তিনি তাড়াহুড়ো করে মোটা গরুর মাংস রান্না করে আনেন। অতিথিরা না খেলে তিনি ভয় পান। তখন তারা পরিচয় দেয়, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা, আমরা লূতের নগর ধ্বংস করতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম দোয়া করেন লূতের জন্য। এটাই নবী চরিত্র, অপরের জন্য ভালো চাইতে জানেন। 14 বার্ধক্য, দাওয়া ও শেষ সময়। শেষ বয়সেও তিনি ছিলেন দাওয়ায়ের পথিক। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে তাওহীদ শেখালেন। আল্লাহ একজন, তার কোনো অংশীদার নেই। তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আল্লাহর কোনো আদেশকে কখনো প্রশ্ন করেননি। যা বুঝতেন না সেটাও অটলভাবে মানতেন। আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ করেছেন। সন্তানকে শেখাতেন শিরক থেকেও দূরে থাকতে। শেষ বয়সে তিনি শান্তি ও প্রশান্তিতে আল্লাহর সাক্ষাতে যান। 15 কেন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম মুসলমানদের জন্য এত বড় দৃষ্টান্ত? কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত। কারণ 1 তিনি একাই একটি জাতির বিরুদ্ধে সত্য ঘোষণা করেছেন। 2 পরীক্ষার পর পরীক্ষা, কোথাও পিছিয়ে যাননি। 3 আল্লাহর প্রতি ভালোবাসা সব কিছুর উপরে রেখেছেন। 4 সন্তান, পরিবার, সমাজ সব ক্ষেত্রে ছিলেন পরিপূর্ণ। 5 তার প্রতিটি কাজেই ছিল তাওহীদের চরম প্রকাশ। আজ মুসলিম উম্মাহ তার পথ অনুসরণ করেই হজ, কুরবানি, সাই, জমজম পান ইত্যাদি পালন করে। 16 ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের শিক্ষাসমূহ আধুনিক জীবনের জন্য প্রযোজ্য। 1 আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো। যেখানে কোনো রাস্তা নেই, আল্লাহ সেখানে জমজম সৃষ্টি করেন। 2 ত্যাগ ছাড়া সত্য প্রতিষ্ঠা হয় না। সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে না পারলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। 3 একা হওয়া মানে ভুল হওয়া নয়। সত্যের পথে অনেক সময় একাকিত্ব আসবে, কিন্তু সত্য হারাবে না। 4 আল্লাহর আদেশ সামনে, দুনিয়ার আবেগ পড়ে। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ত্যাগই তার প্রমাণ। 5 দোয়ার শক্তি অসাধারণ। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের দোয়া আজও উম্মার উপর প্রবাহিত। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জীবন এক চিরন্তন আলোর মশাল। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এমন এক জীবন যাপন করেছেন যা ঈমানকে শক্ত করে, হৃদয়কে পরিশুদ্ধ করে, পরীক্ষায় ধৈর্য শেখায়, দোয়ার মূল্য শেখায়, প্রকৃত মুসলিম পরিচয় তুলে ধরে। তার কাহিনী কখনো পুরনো হয় না। তার ত্যাগ, তার সাহস, তার দোয়া, তার ভরসা সবই আজকের যুগে প্রতিটি মুমিনের জন্য পথনির্দেশ। যে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের মতো আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য দুনিয়া আখেরাতের দরজা খুলে যায়। হে আল্লাহ, আমাদের ঈমানী শক্তি দান করো ও হেদায়েত নসিব করো।
যুগে যুগে নবী রসুলগণ এবং আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তাওফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।